আমি ওরে বারবার মানা করছি, সাবধান থাকতে বলছি। হ্যাঁ, এখন সাবধানে থাকে নাই। এখন দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে। এখন কি হবে আল্লাহই জানে। এই অবস্থা অসুস্থ হইলে এটা যে কত ভয়ঙ্কর হইতে পারে আসলে এটা বুঝে না। আপনি একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন ওর হেফাজত করে। আবার আবার অনেকে আবার বলবেন যে এখানে ঘুমাইতেছে কেন? এখানে ঘুমাইতেছে কারণ হচ্ছে আমাদের যে রুমে খাট আছে সে রুমের উপরে যে ফ্যানের সুইচ ওটা একবার গোড়া থেকে নষ্ট হয়ে গেছে। তো বর্ষাকালে মানে ইলেকট্রিশিয়ানও পাইতেছি না যে ওরা এসে এটা চেঞ্জ করে বা ঠিক করে বা লাগাই দিয়ে যাবে মেইন সুইচ একবারে। মানে এগুলার ওই সাইডের রুমের এটা একবার পুরো বাদ হয়ে গেছে। হ্যাঁ, ওটা খুললে ভাই আমি লাগানোর মতো ইলেকট্রিশিয়ান হইতে পারি নাই। তো এই জন্য ওই ওই রুমের ফ্যান এই রুমে আনতে হয়েছে আর কি। হ্যাঁ, ওই রুমে ফ্যান নাই এখন। তো এই জন্য এখানে ঘুমাইতে হইতেছে। এখন আপনারা তো দোষ দিবেন খালি আমার, কিন্তু এখন কী করবো বলেন? কথা শুনে না, ও ভালোটা জিনিস খান। ওর ধরেন ধরেন একটা মাছের ডিম, হ্যাঁ যে কোনো মাছের একটা ডিম ওরে আমি দিলাম ভাইজা, ও এটা খাবে না। মাগুর মাছের ডিম খাবি? ওই দেখছেন? হ্যাঁ, এটা এটা একটা খারাপ জিনিস। ডিম খাবে না, একটা শাক সে খাবে না। তো এরকম হইলে একটা মানুষের শরীরে কি থাকে? হ্যাঁ, এটা ওরে বুঝাইতেই পারলাম না। হাঁস খায় না ঠিক আছে, বুঝলাম যে হাঁস মানুষের না খাইতে পারে। ও যে কি খায় এটাই জানি না। আগে খাইতো খালি ব্রয়লার মুরগি, এখন তাও একটু আলু ভর্তা এই সেই ভর্তা টর্তা। এখন ভর্তা খেলে কোনো লাভ আছে? হ্যাঁ, আল্লাহ জানে কি হবে। আপনারা একটু দোয়া করেন, আমাদের তো মা বাবা নাই, আল্লাহ পাক যেন হেফাজত করে। আজকে অনেক দিন পরে আল্লাহ চাইলে বাজারে যাব। তো এই বাইকটা হচ্ছে একবার ধুইয়া টুইয়া সুন্দর করে মুইসা মানে ঘরের মধ্যে ঢুকে রাখছিলাম একবারে। তো সেটা গতকালকে মানে বাজারে যাওয়ার জন্য বের করছিলাম ভাই। বের করতে যাই স্টার্টই নেয় না, তেল আছে স্টার্ট নেয় না। কেন নেয় না? ব্যাটারিতে চার্জ নাই মেবি, কেন লাইট খেলে জ্বলে নিবে আর স্টার্ট নিতে চাইতেছে না। তো এখন ঘরে রাইখে দিলে এই সমস্যা হয় ভাই, এটা তো আর আমি মানে এক্সপিরিয়েন্স ছিল না, আগে অভিজ্ঞতা নাই কোনো। এইবার ঘটলো এই ঘটনা। তো এখন হাইটা আবার সাইডে যাওয়াই লাগবে, কারণ আজকে আর শুকনো নাই, কিন্তু গতকালকে শুকনো ছিল। ও রাতে বৃষ্টি হয়েছে, এই জন্য পানি জমা হয়ে গেছে। কোনো মতে বের করছিলাম গতকালকে, বাইকটা ওই পর্যন্ত নিয়েছিলাম, স্টার্ট নিতেই পারলাম না। আজকে একবার কাদা হয়ে গেছে বাবা। দেখেন এই বাইকের মার্ক, এখান থেকে গেছিলাম ওইখানে যে অনেক চেষ্টা করলাম, এত চেষ্টা করছি রে বাইক স্টার্ট দেওয়ার জন্য। এই সমস্যাটা যে হইতে পারে এটা আমার নতুন বাইকে আমি একবারই জানতাম না। এমনকি ব্যাটারি চার্জ নাই, নাকি যখন ধুইছি ভিতরে পানি আটকে গেছে। কারণ নিজে ধুইলে তো আর ওই যে হাওয়া দেওয়া যায় না। আপনার গ্যারেজে নিয়ে ধুইলে ওয়াশ করলে ওরা হচ্ছে যে একটা হাওয়া দিয়ে পানি টানি সব পরিষ্কার করে দেয়। আর সেইটা কি ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে কি না, না কোনো তারে সমস্যা হয়েছে কে বলে আল্লাহ জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানে কেমন দিন বুকের মধ্যে করতেছে, আজকে অনেক দিন পরে যাইতেছি বাজারে। তো কালো কালো লাগতেছে কেন সব কিছু? ও, ব্রাইটনেস কমানো। দেখেন কত পানি জমে গেছে এখন এই দুই একদিনের বৃষ্টিতে। আমি তো বলছিলাম না যেখানে পানি জমায়া ঢেউ আসে এখানে দেখতে সুন্দর লাগে, সেই পানি অলরেডি দেখেন পাড়া সুইসি হয়ে গেছে। আল্লাহ আকবার। গ্রামের মজা এখন টের পাওয়া যাবে ভালো মতো। এখন এরকমই চলবে, ধরেন টানা 3 দিন বৃষ্টি, একদিন একটু বৃষ্টি নাই, আবার 2 দিন বৃষ্টি, আবার একদিন একটু বৃষ্টি নাই। এই কাম হয়েছে, ওই তো আমার লাগে যায় কামড়ে রাখবো, খেয়ালই করলাম না দেখছেন। টাইসন, মানুষের এখন
জমি চাষ করা শুরু করে দিছে সব জায়গায়। দেখছেন যে বিলের মধ্যে তো সব জমি সবুজ, এই জমি দুটা চাষ করছে আর কি এ দিয়ে, ট্রাক্টর দিয়ে। ট্রাক্টর তো না, উল্কা। যাক, আল্লাহর নাম নিয়ে যাই আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই রাস্তাটার সবচেয়ে উঁচু জায়গাটা হচ্ছে এখানে। দেখেন এখানে খুব পানি কম জমে। আমি আপনাদের সবসময় বলতাম যে এই জায়গাটা অনেক ভালো লাগে, যখন এখানে গাছ ছিল আরও। এই যে দুইটা সামনে গাছ দেখতে পাচ্ছেন, ওটার পাশে কিন্তু আরও গাছ ছিল, এই যে গাছগুলো কেটে ফেলছে। মানে এই ধরেন আপনি কাদার মধ্যে হাইটে আইসা দেখতেন এখানে পুরো আসুক না, তো তখন ভালো লাগতো এখন দাঁড়াইতে। এই যে গাছগুলো দেখেন, কতগুলো গাছ কেটে ফেলছে এখান থেকে। জায়গাটা অনেক উঁচু, মানে রাস্তাটা এখানে একটু হইলেও আছে আর কি। আর সব জায়গা থেকে ভাঙা চুইরা বেঁকা বোকা হয়ে শেষ। মেইন রোডে আসছি কোনো মতে, কিন্তু এখন আর কোনো গাড়ি পাইতেছি না, মানে রিক্সা পাইতেছি না আর কি, খালি বাইক চলে। এই গাছ থেকে বললাম না, গাছ পাকা কাঁঠাল নিয়েছিলাম, পরে কাঁঠাল ভালো হয় নাই। প্রথমটা তো অনেক ভালো হয়েছিল, তো আজকে একটা কাঁচা থেকে নিয়ে যাবো, এটা পাইকে যাবে ইনশাল্লাহ। পাকছে এটা নাকি না, এটা কেটে নিয়ে যাই, এটাই ভালো হবে ইনশাল্লাহ। কারণ যেটা নিয়েছিলাম গাছ পাকা, সেটা ভালো হয় নাই। হ্যাঁ, এটা হবে ইনশাল্লাহ, এটা নিব। আলহামদুলিল্লাহ। বাকি তো হইলো মালামালগুলো আইনে নিছি। বাবা, মাথায় নেওয়ার অভ্যাস নেই আর কি, হাতে নিতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়েছে বা সেই অভ্যাসটা আছে, কিন্তু মাথায় নিতে পারি না কোনো কিছু। মাথা ব্যথা করে প্রচণ্ড, এই সমস্যা অনেকেরই থাকতে পারে। মানে ছোটোকাল থেকে মাথায় নেওয়ার অভ্যাস নেই, তো হাতে তো অনেক কত মালামাল বাজার এটা সেটা নেওয়া পড়ছেই। রাস্তার অবস্থা বাবা, রাস্তা ওই তুলনায় ভালো আছে আর কি, কারণ এই দুদিন ধরে ঝুম বৃষ্টি হয় নাই বেশি। নাকি গতকালকে বৃষ্টি হলো নাকি নাকি ভুলে গেছি ভাই, কারণ ব্রেনের উপর চাপ পড়তেছে, তো ব্রেনের উপর চাপ পড়লে তো না থাকতে পারে। বাবা, চলেন এর সাথে আপনাদেরকে একটু গ্রামের সৌন্দর্য দেখাই। আলহামদুলিল্লাহ পাকা নাইছে, বাড়ি পর্যন্ত করাই এখনও দেরি আছে, তা মোটামুটি একটা পর্যায়ে আসছে আর কি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রাম ছাগল। আগে এই ছাগলটা মানুষ গ্রামে পালতে চাইতো না, যে কান বড় বড় দেশি ছাগল পালতো, তো এখন দেখি যে অনেকেই পালতেছে। এরকম একটা বাছুর কিনলে, কিনা পাললে, সেটা 2 বছর পরে কোরবানিতে বিক্রি করলে ভালো একটা ব্যবসা হয়। তবে রিস্ক আছে, রিস্ক তো সব দুনিয়া সব কিছুতেই আছে, রিস্ক আছে। গরুর বিভিন্ন রোগ হয়, তো এইসব রোগে গরু মারাও যায়, তো সে এটা রিস্ক আছে। এটা দুনিয়া সব কাজে আছে, আপনি যে কাজই করেন, চাকরিতে করেন, ওটা চাকরি যে কোনো সচল চলে যেতে পারে, তাই না? ব্যবসা লস হইতে পারে, এটা আল্লাহ পাকের পরীক্ষা। তো এটা নিয়ে চিন্তা করে তো এগুলো মানুষ করতে পারে না। ইনশাআল্লাহ কিছু একটা করবো, ইনশাআল্লাহ। দেখেন, মানুষের জীবনে হায়াত কদিন আছে তা তো আমরা কেউ জানি না, কিন্তু আমাদের প্রতিদিনই বিভিন্ন ধরনের স্বপ্ন, আশা, এটা নিয়ে আমরা বেঁচে থাকি। তো এর মধ্যে একটা চিন্তা করলাম যে আমাদের যেই রান্নাঘর এটা আমরা বানাইছি না, এটা দেখতে একেবারেই খারাপ লাগতেছে, মানে একটু ভালো লাগার কোনো ইয়া নাই আর কি। এটা হইতে পারে সুন্দর করে বানাতে পারি নাই, অথবা এটা এরকমই লাগতেছে, এরকম হইতে পারে আর কি। ওটার কি সুবিধাও আছে, কিন্তু খোলা রান্নাঘর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, এটা সবাই আশা করি স্বীকার করবেন। তো এই জন্য একটা চিন্তা করছি কি, যেহেতু এখানে দেখেন কিছু গাছ লাগানো আছে, এগুলো তো আরও সামনে থাকবে, কারণ লেবু গাছ ওখানে একটা, ওই লেবু গাছ তো আর ওখান থেকে উঠে ফেলা যাবে না, যেহেতু গাছটা বড় হইতেছে।
এখন একটা জিনিস চিন্তা করছি, সেটা হচ্ছে যেমন ওই যে খুঁটিটা দেখতে পাইতেছেন না, এই বাঁশের খুঁটি, এই খুঁটি মনে করেন এখানে একটা খুঁটি গাড়া থাকবে, আবার এখানে একটা খুঁটি গাড়া থাকবে, ওদিকে একটা খুঁটি, ওদিকে একটা খুঁটি, 4টা খুঁটি দূরে দূরে। হ্যাঁ, বড় করে একটা রান্নাঘর করব, খোলা থাকবে, চারপাশে আটকানো থাকবে না, কিন্তু সাইডে বড় থাকবে। সাইডে বড় থাকলে কী হবে, বৃষ্টির দিকে নিয়ে আসো, মানে বৃষ্টি যদি পড়েও বা বাতাসে যদি বৃষ্টির ভিতরে আসো, তাহলে যেন মাঝখানে রান্নাঘর থাকবে, একবার সমান মাঝখানে, তাহলে রান্নাঘর বন্ধু যাতে না আসতে পারে, এজন্য বিশাল করে একটা রান্নাঘর করে উপরে টিন দিয়ে দিব, রঙিন টিন অথবা সিমেন্টের টিন। এটা আপনারা কমেন্ট করবেন কোনটা করব, সিমেন্ট নাকি রঙিন টিন। সিমেন্টের টিনে কী হবে যে ঝনঝন ঝনঝন আওয়াজটা আসবে না, আর টিনের মানে টিন যেটা, সেটা কী হবে, এই রঙিন টিনে সেটা ঝনঝন আওয়াজ প্রচণ্ড হবে। তো কোনটা দিব এটার মধ্যে? তো আমাদের যে রান্নাঘরে এটার ভিতরে যে খুঁটি আছে না, হ্যাঁ 4টা খুঁটি আপনারা দেখছেন, ওটা বানাইছি আলাদা করে। তো সেই খুঁটি একটা এখানে এরকম করে দূরে দূরে কূপে একেবারে সুন্দর করে পার্মানেন্ট একটা রান্নাঘর বানিয়ে ফেলবো, যেটা হচ্ছে প্রতি বছর ভাঙা লাগবে না। এরকম করে ফেলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে স্বপ্ন। এখন আপনারা বলেন এখানে ঠিক আছে কিনা আমার কথাটা। খোলা রান্নাঘর ভাই দেখতে অনেক সুন্দর লাগে, ধরেন এই রান্নাঘরটাই থাকবে এখানে একটু বড় করে, যেখানে এখানে বৈশা খাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার চারপাশে বিভিন্ন সবজি গাছ লাগানো থাকবে। কি একটু জোরে বলো, আমি ছাড়া কেউ শুনবে না নালে। রান্না করবো না, হ্যাঁ, ছোট্ট একটা ই থাকবে, চহি থাকবে, চহি খাবো, চকুর উপরে বসে খাওয়া ঠিক না, মাটিতে বসে খাওয়া সুন্নত। দেখতে সুন্দর দেয় জানো। চকি একটা বানাইতে পারো, কেমন জানো? চকি বানাই ওটার উপরে তুমি থালা বাটি দুই রাখলা, প্লেট রাখলা, হ্যাঁ গুছাইয়া, এরকম করা যেতে পারে। অথবা আরও করা যেতে পারে কি জানো, যে মনে করো তুমি একটা খানাটুলি এখানে আনে রাখতে পারবা। না দরকার নেই, কাছে খাড়ু এনে কি পড়ে যাবে, এটা কোনো কথা? কি বলো, খানাটুলি এখানে রাখতে পারবা না, রাখলে সুন্দর দেখা যাবে না তোমার? এত ঘরেতে চোর খুব কমই আছে, এরকম চোর এলাকায় নাই ভাই, মানে একেবারে যেন যা পাবে সব নিয়ে যাবে। বাইরের থেকে আসতে পারে, এলাকার মধ্যে এরকম মানুষ আমার জানা মতে নাই। এমনিতে আছে মানুষ, দেখেন ভাই চুরি একটা অন্য জিনিস। যেমন ধরেন এরকম চুরিও আছে কি জানেন, ধরেন এখানে একটা গাছ পাইলো, সেই গাছটা উঠে চুরি করে নিয়ে গেল, এরকম হয়, হ্যাঁ হইতে পারে। কিন্তু এরকম থাল বাটি এগুলো চুরি করে নিয়ে যাবে, সেরকম চোর আমাদের এলাকায় নাই আমার জানা মতে। তবে আছে কীরকম জানেন, ধরেন আপনার একটা রড পরে রয়েছে ওখানে অনেক দিন ধরে, সেই রডটা চুরি করে নিয়ে যাবে। আপনার ইট পরে রয়েছে, ইট নিয়ে যাবে। নিয়ে গেলে কী করবে, নিয়ে গিয়ে দেখা গেলো বর্ষাকালে ওই যে হাঁটতে পারে না সেখানে দিবে, অথবা টয়লেটের সামনে রাখবে, এরকম হইতে পারে। কিন্তু এমনিতে একেবারে চুরি করে নিয়ে যাবে এরকম চোর আমাদের অঞ্চলে দেখি নাই আমি আর কি, বা শুনিও নাই। বড় চোর আছে, বড় চোর তো আর বড় চোর বুঝতে পারছে, গরু টুরু সব চুরি করে লয়ে যায়, মাইর খায়। এই কদিন একটা চোর ধরা পড়ছে, আরে বাইরে এমন মাইরও দিছে, পরে খালি বলতেছে ও আব্বা আব্বা আমার ছেড়ে দেন, আব্বা 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 বলছে মনে হয় 4 মিনিটের ভিডিওতে মনে হয় 500 বার। যাক, আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, যাতে কোনো দিন মানে এইসব অন্যায়, যে কোনো অন্যায় কাজের সাথে আমরা যেন জড়িত না হই। আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন ইনশাআল্লাহ। তো যেটা বললাম এই ব্যাপারে একটু মতামত দিবেন। একটা কাজ, তখন আর একটা ইস্যু হয়ে গেল দেখেন, তাহলে আমাদের এই যে পেয়ারা গাছটা আসলে উঠে ফেলতে হবে, আর এখন উঠে ফেলতে হবে, কারণ নাহলে পরে বড় হয়ে গেলে, আরও বেশি বড় হয়ে গেলে তখন কিন্তু এটা উঠানোতে সহজ হবে না। এটাও একটা ব্যাপার, কারণ যেহেতু আমরা রান্না করে ওদিকে নিব, আরও বড় করবো, এদিকে আনতে পারবো না, কারণ এখানে তো এই গাছগুলো আছে। হ্যাঁ, এই গাছগুলো তো এখানে থাকবে, তাহলে আর এগুলো তো আর আপনি আটকে রাখতে পারবেন না। লেবু গাছ, বড় লেবু গাছ হবে, এটা আপনার বড় বড় লেবু হয়। আর এই কাঁঠাল আজকে যে বাজারে গেছি না, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল হচ্ছে আপনার, যে আমার এই আব্রাহিম আর আবদুল্লাহ দুজন অসুস্থ, ওদের ওষুধ আনতে গেছিলাম। তো ওষুধ আনছি আলহামদুলিল্লাহ, আর ফাইমা আম কাঁঠাল খেতে চেয়েছিল। কাঁঠাল যদি ওটা পাকা নাই, আপনি দেখতে মানে এই কাঁঠাল অনেক ভালো, যদি এটা ইনশাল্লাহ পাকবে তো অবশ্যই ইনশাল্লাহ। তো এটা অনেক ভালো একটা কাঁঠাল। আপনাদের প্রথম যখন ছোটো কাঁঠালটা আসছিলাম না, বুঝলাম মসজিদের কাঁঠাল, সেটা কিন্তু অনেক ভালো ছিল, ঠিক না? এই কাঁঠাল, এই গাছের কাঁঠাল একটা গাছ থেকে কেটে লেগেছি আমি। আর আম পাইম অলরেডি খাইও ফেলছে আর কি, হ্যাঁ 2 কেজি আম আনছিলাম। তবে আমাদের বাড়ির মতো আম না ভাই, তাই না? এটা আমি 1 পিস খাইছি, এটা কোনো আমাদের বাড়ির মতো আম না ভাই। আসলে আল্লাহ পাক ভালো আম খাওয়াইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমাদের গাছের আম যে মিষ্টি, আর এই গাছের আম মানে গাছের পাকাতা না কাঁচাতা আল্লাহ জানে,
এখন তো ভালো আম পাওয়ার কথা তাই না বাজারে, এখন তো ওই কাঁচা আমের সিস্টেম নাই, তারপর আম ভালো না। হলুদ হলুদ দাম কিন্তু আম ভালো না। এটা হচ্ছে রূপালি আম। কাঁঠালটা ইনশাল্লাহ আল্লাহ পাক বাকলে ইনশাল্লাহ আপনাদের দেখাবো না। তারপর একটু ফাইমার জন্য দোয়া করবেন, কারণ ফাইমা আসলে কথাও শুনে না, আর মুরব্বিও নাই। আসলে আমি ভাই ভাই হয়ে তো অনেককে জিজ্ঞাসা করতে পারি না, অনেক বলতেও পারি না কিছু। আর নূরজান বললেও শুনে না, মানে কারো কথাই শুনে না ভাই। নূরজানের কথা তো না, আমার কথা শুনে না, কারো কথাই শুনে না। ওই আবিজুবি খায় না, মানে ওর যা কী বলবো, ওর খাওয়ার অবস্থা খুব খারাপ। এখন আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহ আপনারা একটু দোয়া করবেন। আমাদের তো মা বাবা নাই ভাই, আপনার একটু মা বাবা, ভাই বোন, বড় ভাই হিসাবে, বড় বোন হিসাবে, আঙ্কেল আন্টি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ।